ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা ব্যস্ত নির্বাচনী প্রচার প্রচারণায়। সেই সুবাদে ভোলা জেলার 3 আসনের তজুমুদ্দিন উপজেলার চরমুজামলে সালাউদ্দিন পাটোয়ারি দিন রাত নেতাকর্মীদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার প্রিয় নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিপুল ভোটে জিতিয়ে যেন সংসদে পাঠাতে পারে। আপনারা জানেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য। সালাউদ্দিন পাটোয়ারি বলেন, আমার নেতা মেজর হাফিজকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তিনি এমপি হওয়ার পরে তিনি মন্ত্রী হবেন। আপনারা জানেন তিনি চর জহিরুদ্দিনে বিগত দিনে 1 টাকা মূল্যে তিনি জনগণকে জমিন দিয়েছে এবং নদী ভাঙ্গনের থেকে আমার নেতা মেজর হাফিজ ব্লকের ব্যবস্থা করছে, নদী ভাঙ্গা বন্ধের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে নদী ভাঙ্গা বন্ধ করছে। কাজে আমরা আগামী দিনগুলোতে যদি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে যদি আমরা বিপুল ভোটে ভোট দিয়ে সংসদে পাঠাতে পারি, তাহলে তিনি মন্ত্রী হবেন, তিনি এমপি হবেন, আমাদের এলাকার উন্নয়নে তিনি কাজ করবেন এবং অসহায় গরিব দুঃখী মানুষের পক্ষে থাকবেন এবং চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, অন্যায়কারী, অত্যাচারকারী তাদেরকে তিনি রুখে দেবেন। কাজে আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে ধানের শীষে ভোট দিয়ে ন্যায় পরায়ণ নেতা হিসেবে আমরা তাকে সংসদে পাঠিয়ে আমাদের পক্ষের সুযোগ করে দিই। সেই সুবাদে দিনরাত সালাউদ্দিন পাটোয়ারি চরমুজামেল নেতাকর্মীদের এবং এই আশেপাশে যারা আছে সাধারণ ভোটারদের সুখে দুঃখে সব সময় তিনি খবর রাখেন। সালাউদ্দিন পাটোয়ারি আপনারা জানেন এমন একজন মানুষ, সে আসলেই খুবই জনপ্রিয় একজন ব্যক্তি এবং চরমুজামেলের জন্য জনপ্রিয় একজন অভিভাবক, যেখানে নাই কোনো চাঁদাবাজি, নাই কোনো দুর্নীতি, নাই কোনো অন্যায়, নাই কোনো অপরাধ, সেখানে নাই কোনো সন্ত্রাসীর মহড়া, সেখানে মায়ের কোলে শিশু যখন নিরাপদে থাকে, চরমুজামেলের মানুষগুলো ঠিক তদ্রূপ এরকমভাবে নিরাপদে বসবাস করে একমাত্র এই সালাউদ্দিনের নেতৃত্বে। কারণ সালাউদ্দিন সৎ এবং আদর্শ এবং আপনারা জানেন যে তিনি মসজিদ মাদ্রাসা সহকারে ওলামা ইকরামদের সাথে তার একটা গভীর সম্পর্ক রয়েছে এবং ধর্মীয় ওয়াজ মাহফিল সহকারে বিভিন্ন ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে সালাউদ্দিন সাহেবের বিশাল একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আসলেই মেজর হাফিজের সম্পর্ক। এই সম্পর্ক তিনি বলতেছেন এটা জিয়াউর রহমানের আদর্শের সম্পর্ক। কাজী আমি এই জিয়াউর রহমানের আদর্শ লালন করে মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে আমি আমার আগামী দিনগুলো চলতে চাই এবং আমার প্রিয় নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের যে আদর্শ রয়েছে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, সে আদর্শকে লালন করে আগামী দিনগুলোতে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। চরমুজামেলবাসী সালাউদ্দিন নেতার মতন এরকম অভিভাবক পেয়ে তারাও ধন্য। তারা বলতেছে সালাউদ্দিন নেতা এরকম একজন মানুষ, সে আমাদের অভিভাবকের মতো, আমাদের গার্ডিয়ানের মতো সব সময় দুঃখে সুখে আমাদের পাশে থাকে, আমাদের খোঁজখবর নেয়, আমাদের যে কোনো সমস্যা সে তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করেন। আমাদের নেতা তারেক রহমানের সালাম পৌঁছাইতাম, আমাদের নেতা মেজর হাফিজের সালাম পৌঁছাইতাম, ধানের শীষে ভোট চাইতাম। আপনারা কি ধানের শীষে ভোট দেবেন আল্লাহর রহমতে? ইনশাআল্লাহ আমরা একটা মুখ দিয়ে জোরে কারণ আমরা ভোট দিবেন কিসে? আলহামদুলিল্লাহ বন্দোবস্ত দিচ্ছে জমিন আমাদের নেতাই, আর ইয়ার পর বন্দোবস্ত কোনো নেতা দিতে পারে না। তো হয়ে গেছে আল্লাহর রহমতে, আল্লাহ রহমতের সমুদ্রে গেলে যাওয়ার পর আল্লাহ রহমতে বন্দোবস্ত যে যেখানে বসা আছে এক দাগ করে জমিন আল্লাহ রহমতে বন্দোবস্ত দিয়ে দিবে।